নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 28 জুলাই থেকে 3 আগস্ট সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি কানেকশনে, অর্থাৎ প্ল্যানেট কি বলছে। মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, দ্বিতীয় ভাব বৃষ রাশিতেও কিন্তু কোনো প্ল্যানেট নেই, তৃতীয় ভাব মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি এবং শুক্র, চতুর্থ ভাব কর্কট রাশিতে রয়েছে রবি বুধ, পঞ্চম ভাব সিংহ রাশিতে রয়েছে চন্দ্র মঙ্গল কেতু এবং পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি করেছে, অর্থাৎ সিংহ রাশি থেকে কিন্তু আমাদের কুম্ভ রাশি পর্যন্ত কুম্ভেতে গিয়ে রয়েছে রাহু, আর দ্বাদশ স্থান ন্যাচারাল জোডিয়াকের মীন রাশির ঘরে রয়েছে শনি মহারাজ। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির কিন্তু সপ্তাহটা শুভ নয়। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো ভীষণ প্রিকশনে থাকতে হবে। হঠাৎ কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বুকে যন্ত্রণা, এই ধরনের হসপিটাল ঘর করতে হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো মনটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে, না হলে কিন্তু শারীরিক এবং মানসিক দুটো জায়গা থেকে আপনারা ডিস্টার্বে থাকবেন। অঙ্গারা যোগ সৃষ্টি হচ্ছে, এটা খুবই অশুভ যোগ। জুলাই মাসের এই সময়টা, আগস্ট মাসের শুরুটা আপনাদের কিন্তু বিশেষ সতর্কতার মধ্যে আপনাদের থাকতে হবে। আপনাদেরকে বলবো আপনারা একটা ছুঁচ পুড়িয়ে নেবেন, নিয়ে যে কোনো আঙুলের যে কোনো ডগার মধ্যে একটু টাচ করবেন, টাচ করে একটু রক্ত বেরিয়ে যাবে, সেটা তুলো দিয়ে মুছবেন এবং কোনো চার মাথার মোড়ে সেই তুলোটা ফেলে দিয়ে চলে যাবেন। অল্প একটু সামান্য রক্ত, অর্থাৎ আগে থেকেই দুর্ঘটনা রক্তপাত আপনি নিজে থেকে করিয়ে রাখলেন, অর্থাৎ জিনিসটাকে কার্যকরী করে দিলেন, যার ফলে বড় বড় বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন। দূর ভ্রমণ এই সময় একদমই করবেন না। আসছে বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি শুক্র, সে কিন্তু দ্বিতীয়ভাবে মিথুনের ঘরে দেবগুরু বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে। আপনার চতুর্থ ঘরের অবস্থা খুব খারাপ, মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে। বাড়িতে কোনো বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে। কর্মক্ষেত্রে ভীষণভাবে সমস্যা, কর্মচ্ছেদ হওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের বলবো খাবার সময় মাটিতে বসে খান এবং একটুখানি খাবার ইউনিভার্সালের উদ্দেশ্যে কিন্তু রাখুন প্রথম গালটা, তারপরে আপনি খাবার খান। প্রতিদিন টক দই খাবেন, তাতে কিন্তু আপনার অনেকটা বিপদ মুক্ত হতে পারবেন। আর যে খাবারগুলো তুলে রেখেছেন সেটা পক্ষীদের খাইয়ে দেবেন বা পিঁপড়েদের খাইয়ে দেবেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আসছে মিথুন রাশি। লগ্নেই রয়েছে শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি। লগ্নপতি চলে গেছে কর্কট রাশিতে রবি যুক্ত অবস্থায়, কিন্তু তৃতীয় স্থানটা আপনার খুবই অশুভ। কোনো ফ্রড কেসে আপনি ফেসে যেতে পারেন, সাইবার ক্রাইমে যুক্ত হয়ে যেতে পারেন, সেদিক থেকে খুব সাবধান। চাইলে কিন্তু আপনি পুলিশের সাহায্য নেবেন। আপনাদের ক্ষেত্রে বলবো ছোট ভাই বোনদের দ্বারা শত্রুতা বা পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতা হওয়ার যোগ রয়েছে। একটি নারকেল, প্রতিদিন একটি নারকেল নেবেন, নিজের মাথার ওপর দিয়ে 9 বার ঘোরাবেন, ঘুরিয়ে কোনো বাহিত জলে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা প্রে করে নারকেলটাকে ভাসিয়ে দিন। দেখবেন সারাটা সপ্তাহ আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয়পতি লগ্নে অর্থ আসার সুযোগ রয়েছে, হঠাৎ কোথা থেকে প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কোনো ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজ করছেন তাদের এক সময় কিন্তু একটু সাবধানে চলা উচিত। কিছু টাকা পয়সা কিন্তু আপনার নষ্ট হওয়ার যোগ রয়েছে, কোনো অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার যোগ রয়েছে। তবে পিতার সূত্রে কিছু অর্থগাম এবং পিতার দ্বারা জীবনে এই সপ্তাহে কিন্তু উন্নতি হওয়ার যোগ রয়েছে। কোনো ব্যবসার সুযোগ এলে এই সপ্তাহে একটু আটকে থাকবেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এত মানসিক চঞ্চলতা হলে মোবাইল ফোনটাকে দূরে রাখতে হবে। মোবাইল ফোন কোনোভাবেই কিন্তু বেডের পাশে স্টুডেন্টরা রাখবেন না। ভীষণভাবে নেগেটিভ এনার্জি আসছে, মাথা গরম হয়ে যাচ্ছে,
বাবা মার সাথে খারাপ ব্যবহার এই সময় করে ফেলবেন। আপনাদের বলবো প্রতিদিন একটা করে আম খান, অবশ্যই কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো লগ্নেই কিন্তু রয়েছে মঙ্গল কেতু চন্দ্র এবং সপ্তমে রাহু, ভীষণ খারাপ সময়। আপনারা অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের জীবনে, আর এই সপ্তাহটা তো আরও বেশি খারাপ যাবে। এই সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, প্রতিদিন মেডিটেশন করতে হবে, লাল বস্ত্র নীল বস্ত্র একদম অ্যাভয়েড করতে হবে, গ্রিন কালার হোয়াইট কালার প্রচুর ব্যবহার করতে হবে, ভগবান শিবের মন্ত্র নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম, ভগবান শিবকে একটু আতপ চাল চিনি গুঁড়ো করে নিয়ে এবং ছোলার ডাল গুঁড়ো করে নিয়ে অবশ্যই কিন্তু সোমবার করে তাকে অভিষেক করুন। প্রতিদিন তার মন্দিরে যান, একটু গোলাপের আতর বা চন্দনের আতর দিয়ে অবশ্যই ভগবান শিবকে আপনারা অভিষেক করুন এবং মন্দির পরিষ্কার করে দিন, তাতে অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি একাদশে এটা ভালো, কিন্তু আপনি পৃথ্বী রাশির লোক, জল রাশিতে আপনার লগ্নপতি চলে গেছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে গুরুচণ্ডালিকা দোষ সৃষ্টি হচ্ছে, শুক্র রাহু যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনার দ্বাদশ স্থান খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে। বাড়িতে কিন্তু প্রবল অশান্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো আপনারা কিন্তু কি করবেন না, অশ্বত্থ গাছে প্রতিদিন যান, অশ্বত্থ গাছকে অন্তত 3 বার পরিক্রমা করুন এবং একটি হলুদ সুতো 3 বার কিন্তু সেই গাছে পিছিয়ে দিন। একটু সাদা তিল একটু কালো তিল হাতের মধ্যে ঘষবেন, সর্ষের তেল দিয়ে অল্প একটু সাদা তিল নেবেন, অল্প একটু কালো তিল নেবেন, নিয়ে ঘষে প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে দিয়ে দিন এবং সেখানে একটু জল দিয়ে দিন এবং 8টা করে বাতাসা সেখানে ঘুরিয়ে দিয়ে চলে আসুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। আসছি তুলা রাশি, ভাগ্যস্থানে লগ্নপতি, এটা শুভ। আপনার জীবনের উন্নতির কিন্তু বিকাশ ঘটবে এই সময়। যারা ব্যবসা করেন, মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন, এআই নিয়ে কাজ করছেন, কম্পিউটার নিয়ে কাজ করছেন বা তার পাশাপাশি সেলফ প্রফেশনে যে কোনো কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা, এই সপ্তাহটা যথেষ্ট ভালো। ইনকামের যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, তবে সন্তানের দ্বারা কিন্তু একটু ডিস্টার্ব হবেন, তাকে নিয়ে চিন্তায় থাকবেন, সেদিকটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো প্রতিদিন আপনারা দুধ বা সাদা দ্রব্য যদি দান করতে পারেন দুস্থ মানুষকে, এমনকি যারা মারা যায় সেই সময় আমাদের যে কাপড় দিতে হয়, অনেকে দুস্থ থাকেন, তারা হয়তো কেনার ক্ষমতা রাখেন না, তাদেরও যদি আপনি হেল্প করেন, মৃত ব্যক্তির শর্টকাট যদি করান, অবশ্যই আপনার জীবনে কিন্তু এই সপ্তাহে উন্নতি আসবে। করে দেখুন, সুফল পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি চলে গেছে দশম ভাবে। নতুন কর্মের কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনার হঠাৎ করে নতুন কর্ম, অনেকদিন আগে তো ইন্টারভিউ দিয়েছিলেন, সেই কর্ম কিন্তু ফিরে আসার সুযোগ রয়েছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, বাড়িতে কিন্তু সবসময় একটা টেনশন, অশান্তি, লোকে আপনাকে ভুল বুঝবে। আপনি একটু মাথা ঠান্ডা করে চলবেন, রেগুলার মেডিটেশন করুন, সাদা চন্দনের টিপ পরুন, সেটা আপনাদের জন্য বিশেষ ভালো হয়ে থাকবে। আসছি ধনু রাশির, সপ্তম ভাবে লগ্নপতি চলে গেছে এবং সেখানে ষষ্ঠপতি একাদশপতি যুক্ত। নতুন যারা এতদিন পর্যন্ত কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন, নতুন ম্যাগাজিন বার করতে চাইছিলেন বা নতুন কোনো ক্যাফে করতে চাইছিলেন, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু একটা দারুণ সময়। আপনাদের সপ্তমপতি একাদশী যুক্ত অবস্থায় রয়েছে। যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের সুযোগ আসার কিন্তু যোগ রয়েছে, সেটা কিন্তু কাজে লাগাবেন। আপনারা স্নানের জলে একটু কর্পূর এবং একটু আতর মিশ্রিত করে অবশ্যই কিন্তু স্নান করুন সারাটা সপ্তাহ, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে। মকর রাশি, মকর রাশির কিন্তু একটু টেনশনের সময়। অষ্টম স্থানটা প্রচন্ড ডিস্টার্ব, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। চলাফেরা সাবধান, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রচুরভাবে কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। আপনাদেরকে বলবো যে এই সময় আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এটা মঙ্গলের বছর, মঙ্গলের বছরে কিন্তু আমি বারবার বলছি
যে আপনাদের কিন্তু বৃহস্পতিকে তুঙ্গস্থ লাভ করতে হবে এবং তার পাশাপাশি রবির জন্য কিন্তু অবশ্যই সূর্য প্রণাম করতে হবে। বৃহস্পতি হচ্ছে কেশরকে নির্দেশ করে, কেশরের টিপ পড়ুন প্রতিদিন, সূর্যার্ঘ দিন, তাতে কিন্তু মকর রাশির বিপদ আপদগুলো থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম কিন্তু জীবনে বিপদ আনবে, খুব সাবধান। যাদের বিয়ে হয়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার যোগ, সেখান থেকে কিছু স্ক্যান্ডাল, কিছু বদনাম, তার পাশাপাশি কিন্তু আপনার জীবনে থানা, পুলিশ, কোর্ট কাছারির যোগ রয়েছে এই সপ্তাহে। খুবই সাবধানে থাকতে হবে, মাথা ঠান্ডা করে থাকবেন। মোবাইলে অ্যাড ফ্রেন্ডে কাউকে অ্যাকসেপ্ট করতে যাবেন না। যতটা পারবেন নিজেকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এই সপ্তাহে সরিয়ে রাখুন। আপনাদেরকে বলবো কাঁচা হলুদ প্রতিদিন খান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। হলুদ বস্ত্র প্রচুরভাবে ব্যবহার করুন এবং জল প্রচুর খান, সেটা আপনাকে পজিটিভ রাখবে চন্দ্র বৃহস্পতিকে, অর্থাৎ আপনার মন মানসিকতা অনেক ঠান্ডা থাকবে। আসছি মীন রাশি। মীন রাশিরও শরীরটা ভালো যাবে না, তবে অর্থনৈতিক জায়গাটা ভালো। আপনাদের ইনকামের যোগ রয়েছে, আপনাদের বাড়ি করার সুযোগ রয়েছে, আপনাদের নতুন ফ্ল্যাট কেনার সুযোগ রয়েছে এই সপ্তাহে, সেটা কাজে লাগাতে পারেন। কিন্তু হঠাৎ করে পা ভেঙে যাওয়া, পায়ে ব্যথা, মোচড় পাওয়া, এটা কিন্তু আসছে। কি করবেন? একটু করে আপনারা কিন্তু সাদা চন্দন গ্লাসে কিন্তু জলের সাথে মিশ্রিত করে আপনারা খাটের পাশে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা সেবন করুন। এইভাবেই কিন্তু আপনারা 12টা রাশি যদি চলতে পারেন, আর আমি এইভাবেই আপনাদের গাইড করে করে এতগুলো বছর কিন্তু নিয়ে চলেছি, দীর্ঘ 26 বছর আপনাদের সাথে আমার পথ চলা। যারা আমার অনুষ্ঠান প্রতিদিন দেখতে চাইছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইছেন, তাদেরকে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে চলুন। পরবর্তী অনুষ্ঠান খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, তার জন্য চোখ রাখতে হবে সোমবারের এপিসোডে। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। গুরুজনকে প্রতিদিন পায়ে হাত দিয়ে প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। সারাটা সপ্তাহ আপনারা ভালো থাকতে পারবেন। নমস্কার। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকে এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।